আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, যে ব্যক্তি অহংকারবশত অহংকারবশত নিজের কাপড় ঝুলিয়ে টাকনুর নিচে ঝুলিয়ে পড়বে এবং টেনে হিঁচড়ে চলাফেরা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার দিকে রহমতের দৃষ্টি দেবেন না, তার দিকে ফিরেও তাকাবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে নারীরা কিভাবে কাপড় পরবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পুরুষদের তুলনায় এক বিঘত নিচে নারীরা কাপড় পরবে। আমাজন সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাতে যদি মহিলাদের পায়ের গোছা বেরিয়ে আসে, পা বেরিয়ে আসে, তখন কি করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহিলারা আরও এক হাত নিচে ঝুলিয়ে তাদের কাপড় পরিধান করবে। সুবহানাল্লাহ।